আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের লেকচারে আমরা জানবো ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্টস সম্পর্কে। শুরু করছি আমরা এই পিকচারটা থেকে। এই পিকচারে আপনারা দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট ইফ এলস মানে কন্ডিশনাল স্টেটমেন্টস এর বেসিক একটা কোড দেওয়া আছে। আমি যদি কোডটা একটু ডিকোড করা ট্রাই করি বা সহজ করে বোঝানো ট্রাই করি, শুরুতে আমরা একটা ক্লাস নিলাম, যে ক্লাসটার নাম কম্পেয়ার নাম্বারস, মানে আমরা দুইটা নাম্বার নিব, ইন্টিজার এ এন্ড ইন্টিজার বি, দেন এই দুইটা নাম্বারকে কম্পেয়ার করব। কম্পেয়ার করার মাধ্যমে আমরা জানবো যে কোনটা বড় নাম্বার এন্ড কোনটা ছোট নাম্বার। শুরুতেই ইফ এলস, ইফ যদি এ বি এর থেকে বড় হয়, মানে এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে আমরা লিখবো এ ইজ গ্রেটার দেন বি, এ বি এর থেকে বড়। ঠিক আছে? যদি না হয়, এলস মানে কি, যদি না হয়, এ ইজ লেস দেন বি। শুরুতে আমি আরেকবার আপনাদের এক্সপ্লেন করি বিষয়টা। সেটা ইফ মানে যদি, যদি এ বি এর চেয়ে বড় হয়, তখন আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট করব এ ইজ গ্রেটার দেন বি। অবভিয়াসলি এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ ইজ গ্রেটার দেন বি। যদি না হয়, যদি না হয়, যদি সেটা না হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব? এ ইজ লেস দেন বি। তো একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, আমি শুরুতে ইফের যে পার্টটা, ইফের পার্টটাতে আমি একটা স্টেটমেন্ট লিখেছি, এ বি এর চেয়ে বড় হলে, এ বি এর চেয়ে বড় হলে। ওকে, কিন্তু আমি এই যে এলস, এলস যেটা এলস, এলস এর এই পার্টটাতে কিন্তু আমি কোনো স্টেটমেন্ট দেইনি। দেখেছেন এখানে কিন্তু খালি, কোনো স্টেটমেন্ট নাই। আমি জাস্ট প্রিন্ট করলাম এ ইজ লেস দেন বি। তো আমি কি বুঝাতে চাচ্ছি? সহজ করে যদি বুঝাই, ইফ এর পরে আমরা অলওয়েজ, ইফ এর পরে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিব। ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট থাকতে পারে। এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট দুইটাও থাকতে পারে, ইভেন তিনটাও থাকতে পারে একের ভিতর। মানে ব্র্যাকেটের ভিতর ধরেন এখানে একটা আছে, দেন আমাদের ডাবল এন্ড দিয়ে এইখানে আরেকটা আছে, এরকম হতে পারে। দেন ধরেন এখানে একটা আছে, তারপর ডাবল এন্ড দিয়ে আরেকটা, দেন ডাবল এন্ড দিয়ে আরেকটা, ইভেন মাল্টিপল কন্ডিশনস থাকতে পারে, সেটা কোনো বিষয় না। কিন্তু এলস এর ব্যাপারটা, মানে এলস এর ক্ষেত্রে আমরা কোনো কন্ডিশন দিব না, কারণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার কাছে আছেই দুইটা অপশন। আমি যদি শুরুতেই বলি, আপনি যদি মানে আপনি ধরেন আপনি যদি মালদ্বীপ যান তাহলে নেপাল যেতে পারবেন না। তো শুরুতেই যদি আপনি মালদ্বীপ নাই যান, বলে দিচ্ছেন যে আপনি যাবেন না, তাহলে তো অবশ্যই আপনি নেপালে যেতেই হবে। বা আপনি শুরুতেই যদি বলে দেন আমি নেপাল যাব, তাহলে তো আপনি মালদ্বীপে যেতে পারবেন না। বিষয়টা সেম। কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে জাস্ট ইফ এলস এর ক্ষেত্রে, ইফ এন্ড এলস এর ক্ষেত্রে যখনটা লিখবেন, তখন ইফ এর পর আপনি কন্ডিশনাল স্টেটমেন্টটা দিবেন, দেন প্রিন্ট করবেন, এন্ড এলস এর পর আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই। জাভা অটোমেটিক বুঝে নিবে যে আপনি দুইটা অপশন আপনার কাছে আছে, আপনি যেহেতু প্রথমটা এক্সিকিউট করতে চাচ্ছেন না বা করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই ওইটার ভিত্তিতেই দ্বিতীয়টা রান হবে। আর আরেকটা জিনিস আপনাদের আমি সিম্পলিফাই করে রাখি, এটা আপনাদের ইজিলি বুঝার কথা, তাও আমি বলছি। যদি ইফ কন্ডিশনটা ট্রু হয়ে যায়, মানে এ বি এর থেকে বড় হয়, তাহলে তো এটা রান হইলই। দেন তো আপনার এইটা রান করার তো কোনো দরকার নেই, তাই না? এলস এর যে স্টেটমেন্টটা, এটা তো রান করার কোনো দরকার নেই। এখন ধরেন যে আপনার এটা রান হচ্ছে, মানে রান হলো, সবকিছু কোডটা রান হচ্ছে, বাট এই স্টেটমেন্টটা মিথ্যা। মানে কি, বি এখানে বড় আর এ ছোট। দেন তো আপনার ইফ এর যে মানে স্টেটমেন্টটা, ইফ এর স্টেটমেন্টটা মিথ্যা হয়ে গেছে, এটা ফলস হয়ে গেছে। দেন রান কোনটা হবে? রান হবে ডিরেক্ট এলস, যেটা সেটা। কারণ একটা মিথ্যা হল আরেকটা সত্য, অবভিয়াসলি। দ্যাটস ওয়াই দেন রান হবে এলস এর পার্টটা। ওভারঅল যদি বলি, ইফ, ইফ আর এলস,
এই দুটা থেকে যে কোনো একটা রান হবে, দুইটা রান হওয়া যাবে না, মানে হবে না আর কি। ঠিক আছে, হয়তো এটা নয়তো এটা, হয়তো এটা না নয়তো এটা না, মানে এইরকম আর কি। তো ডক্টর জাভাতে যাওয়ার আগে আমরা হচ্ছে বেসিক একটা কোড স্ট্রাকচার ডিজাইন করে নিলাম। শুরুতে আমরা দুটা ভ্যালু নিব, একটা হচ্ছে আমাদের a which is 20 and হচ্ছে b which is 30। দেন সি একটা হচ্ছে আমরা আলাদা আরেকটা ভ্যারিয়েবল নিলাম which is integer ভ্যারিয়েবল। দেন হচ্ছে b মাইনাস a করব আমরা, মানে b থেকে এটা মাইনাস করব। মাইনাস করার পর আমরা কম্পেয়ার করব যে এ যে একটা ভ্যালু ছিল, ভ্যারিয়েবল ছিল, এটা কি আমাদের যে সি মানে যে বিয়োগফল ওইটার থেকে বড় না ছোট। যদি বড় হয় লিখবো বড়, ছোট হলে লিখবো ছোট। এটা হচ্ছে খুবই বেসিক একটা স্ট্রাকচার। আপনারা যদি না বুঝে থাকেন ভিডিওটা পজ করে দেন হচ্ছে এটা একবার রিড করেন, তাহলে বুঝতে পারবেন। তো এসওপি কি? এসওপি হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এটা হচ্ছে শর্টকাটে লিখলাম। ওকে, ওকে, আমরা ডক্টর জাভাতে চলে আসলাম। তো আমাদের যে ডিজাইন ছিল স্ট্রাকচার মোতাবেক আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি which is a and the value of a is 20 and the another one is b and the value of b is 30। দেন হচ্ছে আমরা দুইটার মাইনাস বের করব এবং মাইনাসটাকে আমরা আরেকটা ভ্যারিয়েবল যেটা কিনা সি সেটাতে স্টোর করব। দেন হচ্ছে b মাইনাস a। ডান। এখন হচ্ছে আমাদের মেইন পার্ট, আমরা কম্পেয়ার করব a and c কে। if a is greater than c, then a is greater than b। ডান। a এখানে একটা সরি, a is greater than b। ডান। দেন হচ্ছে আমরা আরেকটা স্টেটমেন্ট দিব, এলস স্টেটমেন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। যদি আমাদের a c এর থেকে ছোট হয় তার মানে কি c টা বড়, তাহলে লিখবো c is greater than a। ডান। এখানে হবে c। ওকে, তো এইটা হচ্ছে আমাদের নর্মাল ইফ এলস এর একটা বেসিক এক্সাম্পল। ওকে, আমরা কম্পাইল করে আমাদের ডান, দেন হচ্ছে রান করব। ইয়েস, a is greater than c, obviously it's true। এখন ধরো আমি হচ্ছে এখানে আমি 20 লিখলাম, দেন হচ্ছে উপরে আমরা দিলাম হচ্ছে 30, রাইট? এখন আমাদের রেজাল্টটা কি আসে দেখি। a is greater than c, obviously এখনো a is greater than c আসলো। এখন হচ্ছে -30 দেই, কি আসে দেখি। আমরা একটু রান করলাম, c is greater than a, দেখো এখানে কিন্তু c is greater than a চলে আসছে। তো এটাই ছিল আজকে আমাদের বেসিক স্ট্রাকচার অফ ইফ এলস স্টেটমেন্ট। এটা খুবই সিম্পল একটা কোড ছিল। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এলস ইফ একটা স্টেটমেন্ট আছে সেটা শেখা ট্রাই করব।